জেনারেটিভ এআইকে তো প্রায় জাদুর মতো মনে হয়, তাই না? কিন্তু এর পেছনে আসল কৌশলটা কি? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই জেনে নিই। সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু এটাই, একটা মেশিন কিভাবে একদম নতুন কিছু তৈরি করে ফেলে, মানে যা আগে কখনোই ছিল না। আচ্ছা, চলুন তাহলে জেনারেটিভ এআই এর জগতে ঢুকে এই প্রশ্নের উত্তরটা খোঁজা যাক। তো সবার আগে আমাদের জানতে হবে এই জেনারেটিভ এআই জিনিসটা আসলে কি। শুনতে খুব জটিল লাগলেও এর পেছনের মূল ধারণাটা কিন্তু কোনো জাদু নয়, বরং বেশ সোজা সাপটা। দেখুন, সাধারণ এআই যা করে তা হলো ডেটা সাজানো, অনেকটা লাইব্রেরিয়ানের মতো। কিন্তু জেনারেটিভ এআই কিন্তু এখানে একদম আলাদা। ও পুরো একটা নতুন বই লিখে ফেলতে পারে। মানে এটা শুধু তথ্য বিশ্লেষণ করে থেমে থাকে না, বরং সেই তথ্যের উপর ভিত্তি করে একেবারে নতুন কিছু তৈরি করে ফেলে। আর এর ব্যবহার তো আমরা এখন রোজই দেখছি। ধরুন একটা ইমেল লেখা বা কোনো টেক্সট থেকে ছবি বানানো, এসবই তো এর কাজ। প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়, আমরা একটা ছোট্ট নির্দেশ বা প্রম্পট দিই, আর এআই সেটাকে ব্যবহার করে একদম নতুন একটা কিছুতে রূপ দেয়। কিন্তু প্রশ্ন হল, এই যে এত সৃজনশীলতা, এর আসল রহস্যটা কি? শুনলে অবাক হতে হয় যে এর পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে একটা মাত্র জিনিসের উপর, অনুমান, বা যাকে আমরা বলি প্রেডিকশন। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এআই কিন্তু মানুষের মতো করে কোনো কিছু বোঝে না। এটা আসলে একটা অসম্ভব শক্তিশালী প্যাটার্ন খুঁজে বের করার যন্ত্র। মানে প্রচুর ডেটা ঘেটে সেটার উপর ভিত্তি করে দারুণ সব অনুমান করতে পারে। বিষয়টা এভাবে ভাবা যেতে পারে, মানুষের সৃজনশীলতার পেছনে থাকে তার বোধ, আবেগ আর কোনো না কোনো উদ্দেশ্য। কিন্তু জেনারেটিভ এআই এর ব্যাপারটা একদম অন্যরকম। ও কাজ করে শুধু প্যাটার্ন খুঁজে বের করে আর অনুমান করে। মানে ও যা কিছু শেখে সেগুলোরই একটা নতুন মিশ্রণ তৈরি করে আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, এই যে বলছি অনুমান বা প্রেডিকশন, এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে চলুন টেক্সট আর ছবি দুটোর ক্ষেত্রে এর কাজ করার ধরনটা একটু কাছ থেকে দেখা যায়। দেখুন, ঠিক এভাবেই একটা শব্দের পর আরেকটা শব্দ অনুমান করতে করতে পুরো একটা বাক্য তৈরি হয়ে যায়। মজার ব্যাপার হলো, এআই কিন্তু কিছুই বোঝে না, কিন্তু শুধু এই প্রক্রিয়ার কারণেই ওর লেখাগুলো আমাদের কাছে এত স্বাভাবিক আর সাবলীল মনে হয়। ছবির ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম ব্যাপার ঘটে। এআই কোনো একটা ছবিকে হুবহু কপি করে না, বরং আমরা যে বর্ণনা দিই সেটার সাথে মেলানোর জন্য ও ওর শেখা হাজার হাজার ছবির প্যাটার্নকে একসাথে মিশিয়ে একটা নতুন ছবি তৈরি করে। তো এখন প্রশ্ন আসতেই পারে যে এই প্রযুক্তিটা আমাদের ঠিক কি কি কাজে লাগতে পারে। চলুন এর কিছু বাস্তব ব্যবহার আর সেই সাথে এর সীমাবদ্ধতাগুলোও একটু জেনে নেওয়া যাক। এটা কিন্তু দারুণ কাজ করে, বিশেষ করে কোনো কিছুর প্রথম ড্রাফট বা খসড়া তৈরি করার জন্য। ধরুন একটা গল্পের আইডিয়া দরকার বা একটা ইমেলের প্রথম ভাগটা লিখে ফেলতে হবে। এই সব ক্ষেত্রে এটা একটা অসাধারণ দ্রুত আর কাজের সহকারী। তবে হ্যাঁ, এর কিছু সীমাবদ্ধতাও কিন্তু আছে। যেহেতু এটা পুরোটাই প্যাটার্নের উপর চলে, তাই মাঝে মাঝে এটা ভুল তথ্য দিয়ে বসে, যেটাকে হ্যালোসিনেশন বলা হয়। মনে রাখতে হবে এটা কোনো ফ্যাক্ট চেকার নয়, তাই মানুষের নজরদারিটা কিন্তু এখানে খুব জরুরি। বেশ, তাহলে এতক্ষণের আলোচনা থেকে জেনারেটিভ এআই সম্পর্কে আমরা মূল কি কি বিষয়ে জানলাম। চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার সংক্ষেপে দেখে নিই। সুতরাং পুরো ব্যাপারটা শুনতে যতই জাদুর মতো লাগুক না কেন, এর পেছনে আসলে রয়েছে বিশাল ডেটা থেকে প্যাটার্ন খুঁজে বের করা আর সেই অনুযায়ী স্মার্ট অনুমান করার একটা জটিল প্রক্রিয়া। শব্দে শব্দে, পিক্সেলে পিক্সেলে এভাবেই ও কাজ করে। আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে। শেষ করার আগে আমাদের পার্টনার নলেজ ইকুইটি পার্টনার্সের পক্ষ থেকে একটি ছোট্ট বার্তা। দেখার জন্য ধন্যবাদ। নলেজ ইকুইটি পার্টনার্স একটি বহুভাষিক চ্যানেল। আমরা এখানে বিভিন্ন বিষয়ে সমসাময়িক এবং বাস্তবসম্মত জ্ঞান শেয়ার করে থাকি, যা দৈনন্দিন জীবনকে আরও কার্যকর ও দক্ষ করে তুলতে সাহায্য করে। আমাদের কন্টেন্ট যদি আপনাদের মূল্যবান মনে হয় তাহলে প্লিজ নলেজ ইকুইটি পার্টনার্সের সাবস্ক্রাইব করুন। তাহলে আমাদের প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই মূল্যবান জ্ঞান আপনার পরিবার, বন্ধু এবং কমিউনিটির সাথে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন আমরা সবাই মিলে জ্ঞানের এই অন্বেষণকে সবসময় উঁচুতে রাখি। আমরা তো জানলাম এটা কিভাবে কাজ করে, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এর শক্তিটা আসে থেকে? এর জ্বালানি, মানে এই যে বিপুল পরিমাণ ডেটা, সেটা আসে কোথা থেকে? আমাদের পরের পর্বের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব আর জানব এটা আমাদের প্রাইভেসি আর সমকিতার উপর কী ধরনের প্রভাব ফেলে।